আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। এক সময়ের লোকগানের কণ্ঠ আজ বিতর্ক আর মামলার কেন্দ্রবিন্দু। নির্বাচনে পরাজিত, এলাকায় অনুপস্থিত আর অবশেষে ধানমন্ডির এক বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগম। সোমবার রাত শহর তখন ঘুমিয়ে, আর তখনই ধানমন্ডির স্টার কাবাবের পেছনের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ, যেখানে গা ঢাকা দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তাকে গ্রেপ্তার করা হয় সরাসরি হত্যা মামলার আসামি হিসাবে। এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। কিন্তু প্রশ্ন হলো, একজন জনপ্রতিনিধি যিনি ছিলেন সংসদের সদস্য, তার বিরুদ্ধে কিভাবে এত গুরুতর অভিযোগ এলো? দ্বাদশ জাতীয় নির্বাচনে নিজ দলের প্রার্থী হয়েও হেরে গেছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান টুলুর কাছে পরাজয় ছিল ঐতিহাসিক, কারণ স্থানীয় মানুষ আর বিশ্বাস করছিল না মমতাজ বেগমকে। দলীয় সভাপতি হয়েও তেমন কোনো ভূমিকা নেই এলাকায়, জনসংযোগ নেই, উন্নয়নের ছিটাফোঁটাও নেই, আর তাই হয়তো জনগণও ঘুরে দাঁড়ায়। গত ৫ আগস্ট যখন ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের মুখে পড়ে, তখন থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। এলাকার মানুষের পাশে থাকার কথা থাকলেও তিনি পালিয়ে বেড়ান রাজধানীর কোণে কোণে। ডিবি জানায়, মমতাজের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। এটা কি শুধুই ব্যক্তিগত অপরাধ, নাকি তিনি ছিলেন আগের সরকারের অপরাধের অন্যতম মুখ? জনগণের ভোটে জিতে যাওয়া একজন এমপি আজ হয়তো নিজের সুরে গান গাইতে পারবেন না আর, কারণ সেই গানে রক্তের দাগ লেগেছে বলে অভিযোগ। এই ঘটনা কি শুধুই একজন শিল্পীর পতন, নাকি রাজনৈতিক শেল্টারে গড়ে ওঠা একটি সুবিধাভোগী চরিত্রের আসল রূপপ্রকাশ? আপনি কি মনে করেন? এই গ্রেপ্তার কি বিচারের শুরু, নাকি বড় কোনো রাজনৈতিক নাটকের পরবর্তী দৃশ্য? কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই চাঞ্চল্যকর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এখনই।